দক্ষিণাঞ্চলগামী সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র এটি। এ যেন রক্তের সাথে রক্তের টান। ঈদের ছুটিতে ইটপাথরের নগরী ছেড়ে প্রকৃতি আর মাটির টানে আপনজনদের কাছে ছুটে চলা। আমরা শিকড়ের টানকে আমরা অস্বীকার করতে পারি না। সো যেহেতু গ্রামে বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, সো এই খুশির দিনটা সবার সাথে কাটানোটাই মেইন উদ্দেশ্য। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এখানে তো আমরা 4 দেয়ালের মধ্যেই বন্দি থাকি, তো ওখানে গেলে বাচ্চারা একটু খোলামেলা জায়গা পায়, সবাই আত্মীয় স্বজন সবার সাথে দেখে যে মানে একঘেয়েমিটা আছে, ওই একঘেয়েমিটা চলে যায়। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি কতটুকু নিশ্চিত হয়েছে তার সরেজমিনে দেখতে সায়দাবাদ বাস টার্মিনালে যান সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল করিম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘরমুখো মানুষের বিড়ম্বনা আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কোনো ছাড় নেই। ঢালাও অভিযোগ না করে যদি নির্দিষ্ট যদি বলেন যে ওই গাড়ি এত টাকা ভাড়া, আসলে এত টাকা ভাড়া নিচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। অপরদিকে আপনিরে ফিরতে এভাবেই টেনে চড়ে ছুটছে মানুষজন। উদ্দেশ্য একটাই, আপনজনদের সাথে প্রিয় মুহূর্তটুকু কাটানো। কেনই ছুটে চলা, সেই অনুভূতি তুলে ধরলেন শিকড়ের টানে ছুটে যাওয়া মানুষগুলো। ঢাকা শহরে যে যান্ত্রিক নগরী, তো এইখান থেকে দেশে যাওয়া, গ্রামে যাওয়া মানে একটা আনন্দের ব্যাপার, স্বস্তির ব্যাপার। টিকিট পাওয়া তো আগে খুবই ভোগান্তি ছিল, বাট এইবার আমাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। যাচ্ছি বাড়িতে ঈদ করব, পিতামাতা আছে ওইখানে, ওনাদের সাথে সবাই একসাথে আনন্দ করবো। ঈদের এত লম্বা ছুটিতে ঢাকায় থেকে কি করতাম, তো এই জন্য গ্রামে যাচ্ছি নিজের দাদির সাথে ঈদ কাটাতে। পাশাপাশি ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের যাত্রা কতটুকু নির্বিঘ্ন হচ্ছে তা দেখতে কমলাপুর রেল স্টেশনও পরিদর্শন করেন সড়ক ও পরিবহন উপদেষ্টা। আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না, সবাই ওই ইয়েতে ঢুকবে, এটা এনশিওর করতে হবে। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ মুহূর্তটুকু কাটাতে ইটপাথরের নগরী রাজধানী ছাড়তে শেষ মুহূর্তে শুরু করেছে মানুষজন। তাদের প্রত্যাশা একটাই, যেভাবে তারা নিরাপদে বাড়ি ফিরে পরিবার পরিজনের সাথে প্রিয় মুহূর্তটুকু কাটিয়ে আবার যেন ঠিক সেভাবেই নিরাপদে ফিরতে পারেন কর্মব্যস্ততার নগরী এই রাজধানীতে, এমনটাই প্রত্যাশা ছিল এসব ঘরমুখো মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদ আপু, মাই টিভি, ঢাকা।